বাঘ 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 কোথায় কোথায় কোথায়? ওই তো বাঘ না? পর্যটকরা আসে, তো সেক্ষেত্রে পর্যটকদের আমি যে পরামর্শ দিতে চাই, তারা এখানে আসার পরে আপনার নিজেদের নিরাপত্তা নিজেরা। গাইস, ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য যাচ্ছি বাঘের। বান্দর যে ঝোলে সব সময় শুনছেন, এই দেখেন দেখাই দিলাম বান্দরের ঝোলে এবং ঠিক আছে তাহলে বাবা হইহুল্লার নাই, হইহুল্লাস নাই। এই সুন্দরবনের মতো সুন্দর জায়গায় বাংলাদেশের পতাকা উড়ালাম এবং আমার প্রাণপ্রিয় ভাইদেরকে এখানে যারা আসছে তারাও এখানে সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ। তো যারা সুন্দরবনে আসতে চান ইজিলি করমজলে আসতে পারেন। করমজলটা হচ্ছে একটা ইকো রিসোর্টের মতো করে রাখছে। এখানে একটা আপনার ওয়াকিং স্ট্রিট আছে যেটা দিয়ে হাঁটবেন এবং দুই পাশে সৌন্দর্য দেখবেন, লাল সবুজের সৌন্দর্য, যেটা ঠিক আমাদের বাংলাদেশের পতাকার মতো। কিছু নেওয়া যাবে না, নিলেই থাপদা ধরবো। পানি বোতল নেওয়া যাবে কিন্তু খাবারের কিছু থাকলে থাপদা ধরবো। আমরা সামনে দাঁড়াবেন, গেটের সামনে, ঠিক আছে ভাই? গেটের সামনে দাঁড়াবেন সবাই, সবাই নেমে গেটের সামনে দাঁড়াবেন। কেউ ডানে ভাই যাবেন না, আমি না বলা পর্যন্ত। আমরা এখন করমজল চলে আসছি। এই যে করমজলের এই সাইডটাতে সমস্ত নৌকা টোকা ভিড়ায়, এটা হচ্ছে স্টপেজটা। সবাই এদিকে আসেন, সবাই এদিকে। হ্যাঁ, হরিণের জায়গা এটা। গাইস, আমরা এখন গভীর জঙ্গলে ঢুকে গেছি। কোথা দিয়ে বাঘ আসবে, কোথা দিয়ে হরিণ আসবে, কোথা থেকে বান্দর এসে আমার গোপ্রোটা নিয়ে যাবে, পুরোটাই অনিশ্চিত। একবারে অনিশ্চিতভাবেই হাঁটতেছি। তবে এখানে অনেক মানুষ একসাথে হাঁটতেছি, এই জন্য ভয়টা একটু কম। ধরেন এই জায়গা দিয়েও যদি বাঘ আসে অথবা এই জায়গা দিয়েও আসে, তাহলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না, জাস্ট সতর্ক। অনেকে বলে এই জায়গায় বাঘ আসে না, কিন্তু এটাও তো সুন্দরবনেরই একটা অংশ। এখানে বাঘ না আসার তো কোনো কারণ নাই, আসতেও পারে। বাঘটাক দেখতে পারি, সাবধানে। আমরা অনেক ভিতরে চলে গেছিলাম, ওইখান থেকে ফেরত আসতেছি ভয়ে ভয়ে, গা চিনচিন করতেছি। চলে আসেন, বাঘ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। জঙ্গলের একটা নিজস্ব ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা কি পাচ্ছি আমি, কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন না বা শুনতে পারতেছেন না। এত গাছ, এই গাছের একটা নিজস্ব ঘ্রাণ আছে। কত করে পিস কাকা? 5 টাকা, মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা। এইগুলো আপনি 5 টাকা পিস নেবেন এবং ওই যে যেখানে হরিণগুলো আছে, হরিণের খাবার মাত্র 5 টাকা, হরিণকে খাওয়াবেন। অনেক সুন্দর ব্যবস্থাপনা, আমার দেখে অনেক ভালো লাগছে জিনিসটা।
হরিণের খাবার মাত্র 5 টাকা, হাতে ধরবেন, হাতের কাছে হরিণ দেবেন। কাকা ওই হরিণের পাশাপাশি কি বাঘ টাক দেখা যায় এখানে? একটু দেন নিয়ে দেখবেন যে কি করতেছে। বাঘ দেন। নাই, বাঘ নাই। না, হরিণের খাবার হাতে ধরে খাবার দেন, ছবি তোলেন, হাতের কাছে হরিণ চলে আসবে। আয় 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 লাটুস, হাতে ধরে খাবার দিবেন। এই দেখেন ওকে ডাক দিছি লাটুস কয়ে, হ্যাঁ তারপর চল এদিকে এদিকে এসো, হ্যাঁ আয় আয় লাটুস। তালতেল, তালতেল, হুম। এই যে দেখেন আপনি হরিণের খাবার নেবেন। ও এই যে হরিণটা ধরলেন, আপনার অনুভূতি কি? অনুভূতি হচ্ছে খুব ভালো, অনেকদিন পর আবার সেই সাফাইবাদকে ডুলাজারে সাফাইবাদকে হরিণ দেখছিলাম, আর দীর্ঘ প্রায় 5 বছর পর আবার হরিণ দেখলাম। এই যে হরিণটা কিন্তু আসলেই অনেক সুন্দর, মায়াবী। ওই যে চোখগুলো বলে না, মেয়েদের চোখ হচ্ছে হরিণের মতো। আসলে হরিণের চোখ অনেক সুন্দর দেখেই মনে হয় এই কথাটা বলে। এই জন্য দেখলাম যে হরিণের চোখ আসলেই সুন্দর। এই যে দেখেন এখানে আসলে আপনি সুন্দর একটা কুৎসিত কুমির দেখবেন। হ্যাঁ, মরা না জীবিত এটা এই না 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 একটু নড়তেছে, দেখছেন এটার ভিতরে। এটা হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র, বুঝছো তানিম? এটা হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র। এখানে কুমির ছোট বড় সব ধরনের কুমির পাওয়া যায়। বাচ্চা উৎপাদনের কারখানা, বাচ্চা উৎপাদনের কারখানা আর কি, কুমিরের বাচ্চা এখানে উৎপাদন করা হয়। কেমন লাগতেছে ঘুরে? ভালোই লাগতেছে, দেখি আরো ঘুরি, একদম শেষে হচ্ছে রিভিউটা দিয়ে দিই। ওকে আচ্ছা, এই যে দেখেন কুমিরের বাচ্চা, এই জন্যই বলা হয় কুমির প্রজনন কেন্দ্র। এখানে বাচ্চা ছোট বড় সাইজ করে রাখা হয়েছে। হুম। এখানে লেখা আছে কুমির হইতে সাবধান, মানে এই আশেপাশে যদি কুমির থাকে তাহলে আপনি একটু সাবধান। শুনলাম এখানে কুমির যদি ডাক দেয় নাম ধরে চলে আসে, ওদের নাম কি কি? জি, জুলিয়েট, আলেকজান্ডার, পিলপিল আর রোমিও। আচ্ছা, এখানে কি সবাই ডাক দিলে আসবে? না, এই জায়গার ইনচার্জ ডাক দিলেই চলে আসবে। আচ্ছা আচ্ছা। তো আমরা শুনলাম এখানে যে কুমির আছে, কুমিরের নাম ধরে ডাকলে চলে আসে। রোমিও, আলেকজান্ডার, জুলিও, পিলপিল, হ্যাঁ এই নামগুলা দেওয়া আছে। এখানকার যে ইনচার্জ আছে উনি যদি ডাক দেয় তাহলে কুমির চলে আসে। কে আসছেন? আমরা দুজন আসছি, কে আমি কে? আর আমার বন্ধু। বন্ধু আমি কোথায়? আর হচ্ছে এই যে আমার friend। ও এটা আপনার বন্ধু? হ্যাঁ, ও ভিতরে যাচ্ছে, আমাদের গাইড আমাদেরকে দেখা দিচ্ছে ও রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখা যাচ্ছে তানিমের বন্ধু চলে যাচ্ছে। তানিম তোমার বন্ধু চলে যাচ্ছে, হাই দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও যাও যাও, আমি আসতেছি। কি রাজীব, তোমার কি অ্যাটাক করছিল? এই যে একটা বানর, এখানে বানরগুলো অনেক কাছ থেকে, হ্যাঁ এই এরকম করলে কিন্তু থাপ্পা থাপ্পা দিয়ে দিবে। না সে বলতেছে তো মানুষ আমার দেখতে নাকি আমি মানুষ দেখতেছি। এই দেখেন একজন আরেকজনকে উকুন বেছে দিচ্ছে। এই যে কত সুন্দর দেখছেন, আমার পিছনে বানর একজন আরেকজনকে ইয়ে দিচ্ছে, রাগান্বিত করে ফেলতেছে। তুমি যাও, তুমি যাও। বান্দর যে ঝোলে সব সময় শুনছেন, এই দেখেন আজকে দেখাই দিলাম। একটা রঙ্গিলা পাখি আছে, দেখেন রঙ্গিলা পাখি। এই রোড দিয়ে গেলে আপনি পাবেন ফুড ট্রেল, ঝুলন্ত ব্রিজ, ওয়াচ টাওয়ার। এটা দিয়ে সোজা চলে গেলে। এখন দাঁড়িয়ে আছি একটা মসজিদের সামনে। আপনারা যদি করমজলে এসে কেউ নামাজ পড়তে চান, ওয়াক্ত হয়ে যায় নামাজের, এখানে আপনি নামাজ পড়তে পারবেন। ওই আপনি 100-র উপরে, কিন্তু পরিচিত দুজন আর কি। এটা টলারই মনে হয়, ছোট কত লাগে থাকে না। এখানে সুন্দর একটা জায়গা আছে, সেটা আমি ভাই। যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, টলার নিচে তো, এইখান থেকে আমরা 2টা কি সুন্দরী গাছ? 10টা পর্যন্ত। তুমি কি কখনো বাঘ দেখছো? বাঘ দেখছো? বাঘ দেখতে পারো না, এই এলাকায় থাকো। বাঘ কোন দিকে পাওয়া যায়?
আমি এখন ক্রোকোডাইল টাওয়ারে উঠতেছি। এখান থেকে মনে হয় ক্রোকোডাইল দেখা যায়, চলেন দেখি দেখা যায় কিনা। আমি এখন ক্রোকোডাইল টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় আছি, এখান থেকে ভিউটা দেখাচ্ছি, চলেন। এই যে ক্যামেরাম্যান এসে বসেন, আইছে আসেন আসেন, বাইরে দেখেন ভিউটা। এখানে তুলেন, আপনি কোথায় আমি তো তুলেন। তুলেন। আমরা আছি সুন্দরবন, বান্দর খাটাইতে, কিন্তু বান্দর পাচ্ছি না। আমরা ইনশাআল্লাহ বাঘের সন্ধান আছি, বাঘের দুধ খামু, জি, বাঘের দুধ না আর পেলে, হরিণের মাংস খামু। আর যদি বাঘের দুধ না পাই, বাঘের দুধ না পাইলে একটা ছাগল কান্দে করে লয়ে যাবো। হাঁসের দুধ খামু, দেখেন দুধ খাই যাবো আজকা। দৃশ্যটা কত সুন্দর। হ্যাঁ, এখান থেকে আপনি ক্রোকোডাইল প্রকৃতির অপরূপ দৃশ্য, আল্লাহর সৃষ্টি, আপনি সৌন্দর্য এখান থেকে উপভোগ করতে পারবেন। যে মানে প্রশংসা করে শেষ করা যাবে না। রাইট। এখন প্রচুর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। এখানে একটা বনবিবি বাজার আছে, দেখি বনবিবি বাজারে কি কি বিক্রি করে। এই যে দেখেন বনবিবি বাজার। বাঁশের কাঠ, তবে হাতের তৈরি জিনিসগুলো পাবেন। মাটির জিনিস, গ্লাস। বনবিবি বাজারে আপনি টুকটাক মাটির জিনিসপত্র কিনতে পারবেন 200 থেকে 500, 1000 টাকার মধ্যে আপনি এখানে জিনিসপত্র পেয়ে যাবেন। 10টা পর্যন্ত সময় দিছে না? হ্যাঁ, কয়টা বাজে? এখন তো বাজে 10টা। ছবি তুলুন তোমার। এটা কিন্তু একটা মনোমুগ্ধকর বট গাছ, গাছটা খুবই সুন্দর। আর আমি একটু বট গাছের প্রতি এমনিতেই অনেক দুর্বল। দেখেন গাছটা, এই যে রাজীব দাঁড়াইছে, কত সুন্দর লাগতেছে। হাঁটতে থাকো। এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ, দেখেন। যারা সুন্দরী গাছ চিনেন না তাদের জন্য। আমরা তো সুন্দরবনের অনেক নাম শুনছি, হ্যাঁ, কিন্তু সুন্দরী গাছ দেখি নাই। এটাই হচ্ছে সুন্দরী গাছ। কি ভাইরা, গান টান বাজাইতেছেন, এনজয় হইতেছে না? মজা হচ্ছে কি? মজা হচ্ছে না? ঠিক আছে, মজা করেন। তো এই হচ্ছে আপনার ভাইরাল রাস্তা। এটা দিয়ে হেঁটে যেতে হয়, প্রায় অনেকটা দূর। এটা দিয়ে হেঁটে ওই পাশ দিয়ে আবার উঠতে হবে। আর এখানে আপনার ভিউ দেখতে হবে। আর এখানে একটা নিষেধাজ্ঞা আছে যে আপনি ইচ্ছা করলে নিচে নামতে পারবেন না, এটা বন অধিদপ্তর থেকে নিষেধ করে দেওয়া আছে। হাঁটতে হাঁটতে দল থেকে আমরা সিটকে পড়ে গেছি। এই জন্য দেখেন ছিমছাম রাস্তা, কিছু নাই, দূরে শুধু একটা বানর দেখা যাচ্ছে। তো যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে সুন্দরবনের ভিতরে। গাটা ছিমছিমও করতেছে, যেহেতু আশেপাশে লোক নাই, আমরা দুইজন ছাড়া। দেখেন এই পাশেও কেউ নাই, ওই পাশেও কেউ নাই, পুরা জঙ্গল। এটাও জঙ্গল, মানে পুরো জঙ্গলের ভিতর দিয়েই বলা চলে এখন হাঁটতেছি। শুধু একটা রোড আছে, যদি এটা না থাকতো আমার নিচ দিয়ে হাঁটতে হতো। সামনে একটা, হ্যাঁ এই যে দেখেন বানর। এখন বানর যদি আমার গোপ্রোটি নিয়ে যায় আমি শেষ। দেখেন এই যে উপরে উঠে গেছে। আমরা বানর দেখি, বানরকে যদি বন্ধু মনে করতে পারি এটা আমাদের জন্য ভালো। সুন্দরবনে আসলে ধরেন দেখলেন বানর কিচিরমিচির শুরু করতেছে, পাখি দৌড়োদৌড়ি শুরু করছে, অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, তাহলে আপনি ভাববেন যে বাঘ আশেপাশে আছে।
তো বানর আসলে প্রকৃতিপক্ষ আমাদের একটা বন্ধু হিসেবে কাজ করে কিন্তু। বাঘের বাথরুম দেখে আসছি নিজে, ঠিক আছে, বন জঙ্গল গেলাম আর গা ছমছম করে পুরো গায়ের কাটা দিয়ে লাগছে, এরকম অবস্থা বুঝছেন। মোটামুটি অনেক কিছু দেখলাম, বাঘ দেখলাম, তারপর আপনার বানর দেখছি, হরিণ দেখলাম, বাঘ দেখছেন? মোটামুটি লাল পরে হ্যাঁ বানরের লাল ফুটকি দেখছি। ঠিক আছে, আমরা একটু দেখে আসি তাহলে। এই ফলটা খালি দেখছি আমরা, এটা কি ফল? বাদাম, কাঠবাদাম। কাঠবাদাম। কত করে এগুলো? এগুলো ভাইয়া 20 টাকা, 30 টাকা, 40 টাকা নিলে 2টা 50 ভাই, তলজন না পড়ছে। হ্যাঁ, 2টা 50, একটা 10 টাকা রাখা যায় না? ধন্যবাদ ভাইয়া। 2টা নিলে 50, এটা নিলে 30। বড়ি কেমন? খুবই ভালো, অনেকদিন পর মনে হচ্ছে দেশি বলে খাচ্ছি। দেখি একটা দেশি বড়ি খেয়ে কেমন লাগে। বিসমিল্লাহ। ওই ছোটবেলায় বড়ি টোকায় খাইতাম না, ওরকম স্বাদ। ভাই কি লাগবে? মজাই। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই টাওয়ারটাতে আপনি উঠে জঙ্গলের বিভিন্ন ভিউটা আপনি দেখতে পারবেন, এবং এই জায়গা দিয়েও আপনার একটা হাঁটার পয়েন্ট আছে, এটা দিয়েও হাঁটতে পারবেন। 710 মিটার একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এখন আমরা হাঁটতেছি। এটা হচ্ছে সেই রাস্তাটা। সাদা দেখি কোথায়? সাদা পাকা পলিথিন পরে রয়েছে। যেগুলো হচ্ছে সব গোলপাতা। গোলপাতা কিন্তু গোল গোল না, এই দেখেন, এই যে এরকম হয়। আর গোলপাতার ফলটা হয় হচ্ছে তালের শ্বাসের মতো। যারা মোটামুটি তালের শ্বাস পছন্দ করেন, গোল ফল খেলেও আপনার ওইরকম একটা ফিলিংস আসবে। গরম জলের মধ্যে এই জায়গাটা খুবই সুন্দর, দেখেন, ওয়াও। তো ওইটা গোলপাতা, তো এইটা কি? ঠিক না? এই দেখেন এই জায়গাটা কত সুন্দর, নাইস। এবং এই পাশটা, মানে এখানে জোয়ার ভাটার একটা খেলা হয়। এই পাশটা নদীটা আছে, খুব সুন্দর, আপনার দেখতে খুব ভালো লাগবে। দেখেন দেখেন এখানে অনেক মোটা একটা গাছ, অনেকগুলো চিকন চিকন গাছের মধ্যে বড় একটা মোটা গাছ, মনে হয় গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়ে আছে। এই যে দেখেন এই গাছটা। আর আমরা ওই দিক থেকে আসছি। গরম জলের সৌন্দর্য বলতে আপনার এই রাস্তাগুলা, রাস্তা দিয়ে হাঁটবেন, দুই পাশের বন উপভোগ করবেন, সাথে সাথে কিছু বানর, পাখি এবং আপনার বৈচিত্র্যপূর্ণ কিছু শব্দ, যে শব্দগুলো হয়তো আপনি আগে কখনো শোনেন নাই। তখনই আপনার বিবেক অথবা আপনার মন আপনাকে চিন্তা করতে বাধ্য করবে যে এই শব্দগুলো কিসের। আর এটাই হচ্ছে ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এত সুন্দর প্রকৃতি দেখার সুযোগ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা অবশ্যই আসবেন। গরম জলের ভ্রমণ কাহিনী আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসেন, আপনারাও আসেন ব্লগে। তো এই সুন্দরবনের মতো সুন্দর জায়গায় বাংলাদেশের পতাকা উড়ালাম এবং আমার প্রাণপ্রিয় ভাইদেরকে এখানে যারা আসছে তারাও এখানে সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ। তো যারা সুন্দরবনে আসতে চান ইজিলি করম জলে আসতে পারেন। করম জলটা হচ্ছে একটা ইকো রিসর্টের মতো করে রাখছে। এখানে একটা আপনার ওয়াকিং স্ট্রিট আছে যেটা দিয়ে হাঁটবেন এবং দুই পাশে সৌন্দর্য দেখবেন, লাল সবুজের সৌন্দর্য, যেটা ঠিক আমাদের বাংলাদেশের পতাকার মতো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
গাইস করম জলের এই ব্রিজটা আমার খুব পার্সোনালি পছন্দ হয়েছে, দেখেন আপনাদেরও পছন্দ হবে, চমৎকার একটা ব্রিজ। এটা হচ্ছে এই যে কাঠবাদাম, এই যে এটা কত টাকা কিনছেন? এটা 20 টাকাতে কিনছি। 20 টাকা দিয়ে। এই যে দেখেন গাইস, আপনারা দেখেন এই যে ভিতরে একটা সাদা অংশ, এটা খেতে হয়। এই লাল এই সব সিলার পরে যে সাদাটা বের হয়, হ্যাঁ এটা খাওয়া লাগে। হ্যাঁ বাবু, ওকে, খেতেও খুব সুস্বাদু। খান, খাই একটু দেখেন, দর্শক তো যাইবো। তোমার মোবাইলে কল দিচ্ছি, আমি সুন্দরবন ঘুরতে আসছি, তোমাকে সুন্দরবন থেকে দেখাচ্ছিলাম। কেমন লাগলো ভাইয়া? আলহামদুলিল্লাহ। আমরা যে নর্মাল বাদাম খাই ওই বাদামের মতোই স্বাদ নাকি একটু অন্যরকম ডিফারেন্ট? একটু অন্যরকম, আচ্ছা আচ্ছা, একটু অন্যরকম লাগে। খেতে ভালোই না? খেতে আলহামদুলিল্লাহ ভালো। হই হুল্লার নাই? ক্যাচ ধরে না, বানর কিন্তু খাবার ক্যাচ ধরতেছে। বান্দরে বিলটা লইতে হবো। এটা হচ্ছে গোলপাতা। সুন্দরবন, সুন্দরবন। না না সেন্ট মার্টিন, ডাব তো সেন্ট মার্টিন সব। ও সেন্ট মার্টিনের ডাব আছে না? ঠিক আছে। সুন্দরবন দেন, কত বড় আপনি সুন্দরবনটা দেন, একটু দেন না। আসেন কোনানে জানেন? এটা হচ্ছে কুমিরের ডিম। দেখছেন কি অনেক? এটা হচ্ছে মা বাঘের পাশে পুরুষ বাচ্চার মানে শুরু এটা, হ্যাঁ এটা শুরু। পাগ মার্ক ওইটা। আপনি বনের ভিতরে চিপস, বিস্কিটের প্যাকেট, পানির বোতল, পলিথিন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এখানে যদি দেশি পর্যটক আসে তার জন্য 46 টাকা ভ্যাট সহ আর 575 টাকা হচ্ছে বিদেশি পর্যটকদের এন্ট্রি ফি। করমজলে আসলে আপনি এখানে বোট নিয়ে আসতে পারবেন। আপনার বোটের সাইজ এবং স্টাইল ভেদে বোটের ভাড়া আপনার নির্ধারিত হয়ে থাকে। আর এখানে আপনি এই যে এই ধরনের বোট নিয়ে আসতে পারবেন, আবার এই ধরনের বোট নিয়ে আসতে পারবেন।